তোমারে কিন্তু আমি অনেক ভালোবাসি। আমিও তোমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার জীবনের শুধু দুইটাই ভালোবাসার মানুষ, তুমি আর আমার মা। এই শুধু তোমার ভালোবাসার মানুষ না, আমারও ভালোবাসার মানুষ। জানোই তো একটা পুরুষের কাছে তার মা কত গুরুত্বপূর্ণ। জানি, কেন জানবো না, আমার নিজেরও তো মা আছে। তুমি শুধু নিজের মা মনে করে আগলায় রেখো। তারেও শুধু বইলো আমার মেয়ের মতো ভালোবাসতে। জানো আম্মা আমাকে কত কষ্ট করে মানুষ করছে, বা চলে যাওয়ার পরে মা একদম একা, কখনো কষ্ট পাইতে দেই নাই। আম্মা আমাকে সাথেই থাকবো। আমিও এইটাই চাই। অন্য যে ভাই ভাবিরা আছে হেরা অতটা ভালোবাসে না মারে, আমার কাছে যতটা ভালো থাকবো। তাছাড়া আমারও স্বপ্ন সারা জীবন মা আমার কাছে থাকবো। অবশ্যই হ্যাঁ, আমগো লগে থাকবো। হ্যাঁ, আর আমগোর সাথে থাকলে আমার একা লাগবো না। একজন মা সাইরে আসছি, আর একজন মারে পাবো। সত্যি তুমি আমার জীবনের সবকিছু। তুমি চলে আইসো। আম্মা আসেন আসেন, ভিতরে আসেন, আপনার জন্য অপেক্ষা করতেছি। বা তুই কেমন আছো আগে ক। তুমি চলে এসে এখন আমি আরো অনেক ভালো আছি। ভালো লাগে না তোরে ছাড়া কোথাও একটা সেকেন্ড থাকতে পারি না। আমার বাবারে দেখে আমার পরানটা জুড়ে গেছে। মা ভাই ভাবিরা সবাই ভালো আছে? আছে, ভালো আছে। আর এখন খালি তোমার কথাই কইছি রে বাবা। আম্মা এখন চলেন, ঘরে চলেন, ফ্রেশ হয়ে একটু রেস্ট করবেন। তা বনে রাহো, আমার পোলাটারে একটু দেখ গেলে মন মতো। তুমি যা ওই যে ব্যাগ আছে ওগুলো নিয়ে ভিতরে রাহো। দেখছো হেরে, আমি নিজের মায়ের মতো ভাবতে চাইলাম, আর সে কেমন করতেছে। শুধু নিজের ছেলে, আমি ছেলের বউ দেখে আমার একটু জড়াইও ধরলো না। তা আমি মায়ের পছন্দের মাছ আনছি না, এটা রান্না করো ভালো কইরা। শোনো, আমি একটু পরে অফিসে যাবো, আমারে দিয়ে কোনো কাজ করাবা না। আচ্ছা, এর কিছু করা লাগবে না। তারপরে তোমার কষ্ট হইবে আমি জানি, তা কাজের বউ রাখতেছি এসকেই। না না, সমস্যা নেই, আমি একাই পারো। তারপরে তুমি একা একা কেন কষ্ট করবা, আর কি লাগে না লাগে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে। আব্বা কখন আসবি? আম্মা দুপুরে আসবো। তাড়াতাড়ি আসিস, তোরে না দেখলে আমার একদম ভালো লাগে না। তুমি টেনশন করো না আম্মা, তুমি তোমার বৌমার সাথে গল্প করো, আমি অফিস শেষ করে চলে আসবো। আরে আমার বাবাটা কত কষ্ট করে, কত কষ্ট করে মানুষ করছি। আম্মা আমার ওদিকে দেরি হয়ে যেতেছে, কথা কমো। যা যা আব্বা যা। ও বৌমা সব গুছাই দিছো তো? ছেলেটা অফিসে যাইতেছে, কি লাগবে না লাগবে দিছো? আম্মা দিছি। আব্বা যা যা, একটু নিচে নত, আমি তোর মাথায় একটা ফু দিয়ে দিই। আরে আমার বাচ্চাটার যেন কোনো নজর না লাগে। আমি যে দাঁড়িয়ে আছি একটা আমার কইও গেল না। আর আমি যে সামনে যে একটু কমু, আম্মা দাঁড়িয়ে আছে, কেমন লাগে, লজ্জা লাগে না? আম্মা আসার আগের এক সপ্তাহ কি সুন্দর আমার সব সময় দিত, যাওয়ার সময় কতবার বইলা যাইতো। এখন যেন আমার সই পড়ে না। ও মা, কি রান্না করো? আম্মা মাছ রান্না করতেছি আর ভাজি করতেছি। একটু হিসাব করে টরে সবকিছু কইরো। কালকে দেখছি তরকারি ফালাই নিয়ে গেছে। ছেলেটারে অনেক কষ্ট করে মানুষ করছি, এখন কত কষ্ট করে চাকরি করে, কত কষ্টের টাকা হিসাব করে খরচ করবা। আরে আব্বা কত কষ্ট করে ইনকাম করে রে। কালকে রাতে হেসছিলে খাই নাই, এই লেগেছিল তরকারি, ফ্রিজে রাখছি, কারেন্ট ছিল না, তাই নষ্ট হয়ে গেছে। ভালোভাবে তো বলতে পারতো আমারে, কিরকম করে আম্মা কথাগুলো শুনাইলো। ফ্রিজে চইলাইছে। আব্বা তুই আইসিস? আরে আব্বাটার মুখটা কাল শুকায় গেছে। না আমার কিছু না, ওই একটু বাহিরে রোদ তো এলিগা। পুরো আমি আর থেকে কি করুম? আব্বা চল চল, ফ্রেশ ট্রেশ হবি, গোসল করবি। আমা চলো। কি করো বইসাছো যে? পয়সা থাকবো না, কি করবো? কি তোমার কি মন খারাপ? তুমি আবার আমারে দেখতেও পাও। কি রাগ কইরাছো কেন? আচ্ছা, আমার জন্য তোমার কোনো গুরুত্বই নেই, দিন দিন অবহেলা শিকার হইতাছি। এটা কি অবহেলা করলাম তোমারে? ও তাই? যাওয়ার সময় একটাবার বইলাও যাও না। আসার পরেও তোমার সাথে কথা হওয়ার কোনো সুযোগ নেই। আসছো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, মাত্র রুমে আসছো। আরে বাইরে দিয়ে আসার সাথে সাথে রুমে আসা যায়, আম্মা আছে না? সেইটাই, আম্মা আছে তাই বলে আমার গুরুত্ব থাকবে না? ওই আসার পরে তো একটাবার আমার ডাকও দাও না। তুমি আমার ব্যাপার নিয়ে রাগ করতেছো? তুমি আমার ব্যাপার নিয়ে কেন রাগ করবো? তুমিই তো আমার আর দেখতে পাও না। দেখো তোমার আমি আগেই কইছি, তোমার আর আমারে দুজনকে আমি সমান ভালোবাসি। দেখো, ভালোবাসো দুজনকে ঠিক আছে, কিন্তু দুইজনের ভালোবাসা আলাদা, এটাও বুঝতে হবে। কি বলো এইগুলো? আমি তোমার কাছ থেকে এইগুলো কখনোই আশা করি নাই। এইটাই, তুমি আমার কষ্ট না বুঝে উল্টা আমারই দোষারোপ করতেছো। আর তোমার আর আমার কষ্ট বোঝা লাগবো না, যেদিন হারাই যাবো সেদিন বুঝবা। তো 1.5 মাস হইলো, এখনই আমার বউ সহ্য করতে পারতেছে না আমারে। আর ঠিকই কইছে বাবা, বিয়ের পরে আলাদা হয়ে যাবি না তো? তোরে স্যার আমি বাসুম কেমনে? এখন হিংসা করতেছে, কি যে করবো কিছুই বুঝতেছি না। আর দিয়ে আসলে মার সাথে একটু কথা না বললে মা তো কষ্ট পাইবো। বিয়ের আগের মতো যাওয়ার সময় মারে না বইলে গেলে তো মা কষ্ট পাইবো। তো মনে করবো ছেলে সত্যি মনে হয় বিয়ের পরে চেঞ্জ হয়ে গেছে। ও মা ভালো আছো? ভালো আছি, তোরা কেমন আছো? কি করো? এই তো বইসা আছি। কেজো কই? ও একটু অফিসে গেছে। হ্যাঁ তো আমারে ছাড়া কিছু বোঝে না। আগেও যেমন আসিল এখনো তেমনই। তা তোমার বৌমা কি তোমার আদর যত্ন করে? আরে বৌমা তো বৌমা, পরের মাইয়ে হেরার কথা নিয়ে ভালোবাসবো? ভালো তো বাসে আমার পোলাটাই। বউ তো কোন রকম একটু কাজ কাম করে যে ওই শুয়ে শুয়ে মোবাইল টিপে পয়সা যে বাঁধতে পারে আমার পোলাটার। তুমি সে যদি কিছু কও না? কি আর কমু, থাক যা করে করু, দিয়ে আমার দরকার আছে। আচ্ছা মা তাহলে ভালো থাও। আচ্ছা ঠিক আছে, ভালো থাক। দেখছো আমার নামে কত কি কইলো, এগুলো কোনো কথা? আমি নাকি কিছু করি না, তাহলে কি খায় এরা? করে সব কাজ কাম করি একা, তারপরে কিসব কথা শোনায়। এইগুলো বইলাম মনে আমার জামাইরও কান্ডা ভাঙায়। চাইছিলাম শাশুড়ির মায়ের মতো করে ভাববো, কিন্তু সে দিনের পর দিন আমার পিছনে ষড়যন্ত্র করে। আমি অধিকারটুকু ঠিকঠাক ভাবে পাইতে দেয় না। শাশুড়ির এমন করে কি পায়? বিয়ের পরের ছেলে আর বিয়ের আগের ছেলের ভিতরে অনেক পার্থক্য থাকবে, কিন্তু সে আগে যেরকম অধিকার দেখাইছে এখনো তো সেরকম অধিকার দেখাইতে পারে না। তারা যখন গল্প করে আমরা 3 জন মিলেও তো করতে পারি, কিন্তু না, আমার কাছে পাঠিয়ে দিব আর তারা গল্প করবো। আমরা মেয়েরা তো আলাদা হইতে চাই না, আমাদের কেন আলাদা করে দেওয়া হয়? আমি আর পারতেছি না।